ঢাকার অপরাধ জগতে 7 স্টার খ্যাত আলোচিত সন্ত্রাসী সুব্রত বাইন ডাবল ট্রিপল মার্ডার সহ নেপালের কারাগার থেকে সুড়ঙ্গ করে পালানো সিনেমার মতো এমন নানা ঘটনায় আলোচনায় উঠে আসে সুব্রত বাইন। চলতি বছরের ২৭ মে ইন্টারপোলের রেড নোটিশে থাকা এই কন্ট্রাক্ট কিলার ও তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে আটক করে সেনাবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যে রাজধানীর হাতিরঝিল থেকে তার সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন। এর পরিপ্রেক্ষিতে অস্ত্র আইনে মামলা করে পুলিশ। বুধবার এই মামলায় সুব্রত বাইন ও তার ৩ সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। পরে মামলাটির তদন্ত রিপোর্ট, যেটাকে আমরা চার্জশিট বলি, সেটা আসামিদের বিরুদ্ধে দাখিল করা হয়। উভয়ের বক্তব্য রাখার পর বিজ্ঞ আদালত এই ৪ জনের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯-এর এ ধারা মতে চার্জ গঠন করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, গ্রেফতারের সময় সুব্রত বাইনের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন, 20 রাউন্ড গুলি, 2টি সুইচ গিয়ার ও একটি স্যাটেলাইট ফোন, মোল্লা মাসুদের কাছ থেকে 1টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলি, শরীফের কাছে 1টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলি এবং শুটার আরাফাতের কাছ থেকে 1টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 13 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যদিও অস্ত্র থাকার কথা অস্বীকার করেন আসামি পক্ষের আইনজীবী। সাক্ষীর মাধ্যমে প্রমাণ হবে যে অস্ত্রগুলো কিভাবে পাওয়া গেছে, কিভাবে পেয়েছে, কোথায় পেয়েছে, কার কাছে কিভাবে পেয়েছে। বিচারক আসামিদের অভিযোগপত্র পড়ে শোনালে সুব্রত বাইন নিজেকে নির্দোষ দাবি করেন। অপর আসামি শরীফের জামিন আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।